সবাইকে ওয়েলকাম করছি আবারও একসাথে তিনটা টক ঝাল মিষ্টি আমের লোভনীয় আচার রেসিপি দেখার জন্য। হাতে যদি মাত্র 10 মিনিট টাইম থাকে তাহলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করে নিতে পারেন। সম্পূর্ণ তেল ছাড়া লোভনীয় মজাদার আচার একদিন তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন কাচের জারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এইখানে বেশ কিছু আম নিয়েছি আর প্রথমে আমগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার আমি সম্পূর্ণ আমের খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি আমগুলোর কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো ছুলে কেটে নেওয়ার পর আমগুলো কিন্তু কোনোভাবে পানির ছোঁয়া লাগানো যাবে না, তাহলে কিন্তু আমগুলো কোনোভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সারা বছর এই আমের আচারগুলো ভালো রাখা সম্ভব হবে না। সরাসরি সবগুলো আম আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমগুলো ঠিক আমি কী সাইজ করে কেটেছি। আপনারা চাইলে লম্বা করে কিংবা ছোট ছোট ফালি ফালি করেও কেটে নিতে পারেন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা কড়া বসিয়ে নিচ্ছি আর এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার। আমের আচারটা সারা বছর ভালো রাখার জন্য এখানে ভিনেগার অবশ্যই ব্যবহার করতে হবে। আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। আমি এখানে গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তো শুরুতে আমি গুড়টা গলিয়ে নেব। চুলার আঁচটা একেবারে মাঝারি রেখে আমাদের গুড় গলিয়ে নিতে হবে। গুড়টা গলে যাওয়ার এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে কেটে রাখা আমগুলো। আমগুলো অ্যাড করে দিয়ে এবার উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে সম্পূর্ণ গুড়ের পানির সাথে। তো সম্পূর্ণটা মিশিয়ে দেওয়ার পর এইখানে আমি ব্যবহার করছি শুকনো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। এতে করে আমের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এবার আমি হলুদটা খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে এবার আমি জাল করে নেব বেশ কিছুক্ষণ। দেখেই বুঝতে পারছেন আমের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি একটু ভেজে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা নেড়েচেড়ে মিলিয়ে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ধনিয়া। সেই সাথে আমি এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ জিরা। জিরেটা ব্যবহার করার পর কিছুক্ষণ ভেজে নিতে হবে, মাত্র 30 সেকেন্ডের মতো। এতে করে দেখবেন আমাদের মশলাটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে আর খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। এই মুহূর্তে কিন্তু মশলাটা নামিয়ে নিতে হবে, কোনোভাবে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। আর এই মশলাটা আমি আদা ভাঙা করে গুঁড়ো করে নেব। আচারের টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলা। আমরা যে ভাজা মশলাটা তৈরি করেছি সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এবার আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব, অপেক্ষা করতে থাকব যতক্ষণ না আমাদের আমের আচারটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এইখানে যেহেতু কোনো রকম পানি ব্যবহার করা হয়নি, চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে, এতে করে কিন্তু আচারটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় জাল করে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। আমাদের আচারটা কিন্তু প্রায় রেডি। এখন কিছু মশলা অ্যাড করতে হবে। আবারও এখানে দিয়ে দিতে হবে ভাজা মশলা 1 চা চামচ। এই মশলাটা দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, 1 মিনিটের মতো নেড়েচেড়ে মিলিয়ে দিয়েই চুলার আঁচটা বন্ধ করে আচারটা নামিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আচারের কালারটা কতটা সুন্দর এসেছে আর এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়েছে। এই আচারের মধ্যে কিন্তু কোনো রকম পানি পানি ভাব নেই, একেবারেই রসে টইটুম্বুর জুসি জুসি একটা আচার দেখেই বোঝা যাচ্ছে। এবার এই আচারটা ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসব। তো বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজে টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করা যায়। আর এটা তৈরি করে ঠান্ডা করে সরাসরি কাঁচের জারে ভরে সারা বছর বাইরেই সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না।
সম্পূর্ণ আচারটা আমি পরিবেশন করে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় ও মাশাআল্লাহ দেখা যাচ্ছে। আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। একবার হলেও আচারটা বাড়িতে তৈরি করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটি। তো বন্ধুরা, রোদে দেওয়া ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি আচারটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন তাহলে এবার আমরা দ্বিতীয় রেসিপিতে চলে যাই। আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। কাঁচা আমের এই সিজনে ঝড় বৃষ্টি তো হবেই, আর ঝড়ে পড়া আমগুলো নষ্ট না করে এইভাবে কাঁচা আমের বার্মির চাটনি তৈরি করে নিতে পারেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, কোনো প্রকার তেল দেওয়ার ঝামেলা ছাড়া সম্পূর্ণ ভিন্ন স্বাদের কাঁচা আমের বার্মির চাটনি একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই। এইখানে আমি ঝরে পড়া বেশ কিছু কাঁচা আম নিয়েছি, আর আমগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি আমগুলো গ্রেট করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি এইখানে ছোট সাইজের একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটার দিয়ে খুব ভালো করে আমের অংশটা ছাড়িয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এক এক করে সবগুলো আম গ্রেট করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে গ্রেট করে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো গ্রেট করে নিয়ে তারপর ফিরে আসলাম। দেখেই বুঝতে পারছেন এইখানে আমাদের প্রায় 2 কাপের মতো আমের মিশ্রণ হয়েছে। এবার আমি আমগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর এই দিকে চুলায় একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমের মিশ্রণটা ঠিক কতটা মিহিদানা হয়েছে। এবার এই আমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ হলুদ গুঁড়া। সুন্দর একটা কালারের জন্য এটা দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি গুড়। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, তবে আমি এইখানে গুড় ব্যবহার করছি। গুড় ব্যবহারে কিন্তু চাটনির কালার অনেক বেশি সুন্দর হয়। এবার আমাদের গুড়টা কিন্তু গলতে শুরু করেছে, দেখেই বুঝতে পারছেন। গুড়টা গলে গেলে কিন্তু চাটনির মধ্যে অনেকটা পানি ছেড়ে দেবে। আর এই মুহূর্তে এসে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনিয়া ও হাফ চা চামচ জিরে। এই মশলাগুলো এবার আমি হালকা করে ভেজে নেব। যখন দেখবেন খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, তখন মশলাটা নামিয়ে নিয়ে আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। একেবারে পাউডার করা যাবে না। তো আমাদের মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার এই ভাজা মশলা 1 চা চামচ চাটনির মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল করতে হবে। আর চাটনিটা দীর্ঘদিন ভালো রাখার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। চুলার আঁচ কোনোভাবে একেবারে বাড়িয়ে দিয়ে রান্নাটা করা যাবে না, মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করতে হবে। আর এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ বিট লবণ। বিট লবণ চাটনির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর যখন দেখবেন পানিটা একেবারে শুকিয়ে আসছে, তখন আরও একবার ভাজা মশলাটা দিয়ে দিতে হবে 1 চা চামচ। এবার মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একেবারে পানিটা শুকিয়ে নিতে হবে। আচারের পানিটা শুকিয়ে গেলেই কিন্তু চাটনির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখেই বুঝতে পারছেন চাটনিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। এবার চুলাটা অফ করে দিতে হবে। পরিবেশন করে নিচ্ছি আমি চাটনিটা। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় ও মাশাআল্লাহ হয়েছে। চাটনিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই চাটনিটা আপনারা ঠান্ডা করে কাঁচের জারে ভরে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তো বন্ধুরা, কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন তাহলে তৃতীয় রেসিপিতে চলে যাই। একদম অল্প উপকরণে এত সুস্বাদু আচার তৈরি করা যায়, না দেখলে আপনারা নিজেরাই বিশ্বাসই করবেন না। দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে আজ আমি তৈরি করে দেখাবো কাশ্মীরি আমের আচার। তো বন্ধুরা, চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে আমি এখানে 1 কিলো আম নিয়েছি, আর আমগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোর উপর থেকে একেবারে সবুজ অংশটা বাদ দিয়ে দিচ্ছি।
ঠিক এক এক করে সবগুলো আম কিন্তু এইভাবেই খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, তবে সবুজ অংশটা বাদ দিয়ে দিতে হবে। এক এক করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি খোসাগুলো সরিয়ে নিচ্ছি। আমের খোসাগুলো সম্পূর্ণ সরিয়ে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি সবগুলো আম বটি দিয়ে ফালি ফালি করে কেটে নিয়ে ফিরে আসলাম। দেখেই বুঝতে পারছেন আমগুলো আমি ঠিক কিভাবে কেটেছি, আর আমগুলো কিন্তু সবগুলোই আঁটি ধরে গেছে। এবার চুলায় একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। শুরুতে পানিটা আমি একটু ফুটিয়ে নেব। অবশ্যই পানিটা কিন্তু ফুটিয়ে নিতে হবে। পানিটা ফুটে উঠলে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। এবার আমি চিনিটা খুব ভালো করে গলিয়ে নেব। চিনিটা যখন ঠিক এইভাবে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আমগুলো। তো আমগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি চিনির শিরার সাথে মিলিয়ে দেব। আপনারা যদি এখানে পানি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে চিনির সাথে ভিনেগার মিশিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা, মাঝখান থেকে কেটে কয়েকটা টুকরো করে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, এর থেকে বেশি ব্যবহার করা যাবে না। লঙ্কাটা দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ফুটে আসার এই পর্যায়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। ভিডিও দেখতে দেখতে যারা এত দূর চলে এসেছেন তাদেরকে বলছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো একটু পর পর আচারটা ঠিক এইভাবে উল্টে পাল্টে দিতে হবে 2 মিনিট পর পর। আমাদের এইখানে কিন্তু খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না, আমাদের আচারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর এই আচারের মধ্যে কিন্তু একেবারে রসে টসটসা একটা ভাব চলে এসেছে। আমগুলো দেখেই বুঝতে পারছেন আমগুলো কিন্তু একেবারে আয়নার মতো চকচক করছে। আর এই অল্প মশলায় আমের আচারটা একবার হলেও তৈরি করে দেখবেন, খেয়ে মুখ ফিরবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। চিনির শিরাটা যখন দেখবেন একেবারে কমে গেছে, অল্প অল্প রয়েছে, তখন চুলাটা অফ করে দিতে হবে। আর ফিরে আসলাম আধা ঘন্টা পর। সরাসরি আচারটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা যদি এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে ভিনেগার ব্যবহার করবেন। চুলা থেকে নামানো মাত্রই কিন্তু শেষ হয়ে যাবে। তো আচারটা কিন্তু একেবারে রসে টসটসা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এর মধ্যে বাড়তি কোনো মশলার ফ্লেভার নেই, শুধু রয়েছে আমের ফ্লেভার। এতে করে আমটা খেতে এত বেশি সুস্বাদু এই আচারটা। একবার হলেও এই রেসিপিটা তৈরি করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।